হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি রানী কিচেন। তুই কেমন আছো? সবাই ভালো আছো আশা করি। আমিও অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কদিন থেকে দোল উৎসব আর একাদশী পালন, সে কদিন একটু ব্যস্ত ছিলাম। একাদশী, দোল পূর্ণিমা কিছু মিলে আজকে আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তোমরা তো যারা একাদশী বা এরকম পূজা পালি করে থাকো তারা জানো কেমন ব্যস্তর মাঝে তাও। আজকে আমি বেসন করব, সেটা হলো মিষ্টি কুমড়ার বেসন। তোমরা তো প্রথমে দেখেই বুঝতে পারলে। দেখতে পেলে এখানে দিলাম চাউলের গুঁড়ি, বেসন, লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়ি, একটু সামান্য চিনি, লবণ, ব্যাস সব কিছু দিয়ে এখন এই ডোটা করে নেব। বেশি ঘন না, বেশি পাতলাও না। এইভাবে একটা ডো করে নেব। তার একটু জল লাগবে, সেজন্য আরেকটু জল দিয়ে দিলাম। এই ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিতেছি কেমন হচ্ছে। দেখো এভাবে করে নেব, বেশি কিন্তু পাতলা হলে ফুলবে না। লবণ দিতে একদমই ভুলে গেছি আমি। এই লবণ আবারও দিয়ে দিলাম একটুখানি, আর দিলাম একটু চিনি। কিন্তু আমি বললাম আগে, কিন্তু এখনই দিলাম। এখন আর একটু মিশিয়ে তারপর আমি কুমড়াগুলো এক এক করে ভেজে নেব। যাই হোক, এখন দিয়ে দিলাম কড়াইতে তেল। এখন আর কি করবো, একে একে সবগুলো আমি বেসন করে নেব। এই ভিডিওটা হলো একাদশীর পরের দিন। একাদশীর পরের দিন আবার কি রান্না করব, নিরামিষ, সেটাই ভাবি পারি না। এরপরে এই কুমড়া বেসন করলাম, সঙ্গে ডাল করলাম, আর একটু উচ্ছে ভাজি করলাম, ব্যাস হয়ে গেল। তিনটা আইটেম নিরামিষ। নিরামিষ পড়লে তো একটু বেশি টেনশানে পড়ে যায়, কী রান্না করব, এই হলো ব্যাপার। যাই হোক, একে একে কুমড়ার সবগুলো বেসন আমি এভাবেই ভেজে নেব। দেখো কেমন ফুলকো ফুলকো হচ্ছে সবগুলো। যদি ভাজি করা যদি একটু ভালোভাবে মন মতন না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে লাইক দিবে। টাটা।